চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব আজকে আমি মুড়িঘণ্ট ডাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটির মতো মুগ ডাল আর দুটো মাছের মাথা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা ভাজা করব। তো এরকম নেড়ে চেড়ে আমি ভাজতে থাকবো যতক্ষণ না একটু লাল না হয়ে আসে। তো যখন একটু লাল হয়ে আসবে তখন আমি স্টিমটা বন্ধ করে দেবো, কারণ আমি কড়াইতে ডালটা একদমই সিদ্ধ করব না। তো এরকম লাল হয়ে এসছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ধুয়ে ডালটা কুকারের মধ্যে দিয়ে দেবো। একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি সিটি দিতে বসিয়ে দেবো গ্যাসে। আর এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে দেবো লবণ হলুদ দিয়ে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর এই ডাল বা কপির ঘন্টয় মাছের মাথা দিতে গেলে মাছটা খুব সুন্দর করে ভেজে নিতে হয়, না তো একদম আষ্টে গন্ধ বেরোয়। তো আমি খুব সুন্দর করে ভেজে নেবো ডিপ ফ্রাই করে। আর এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা আমি একটু ঘুটে নেবো, এইভাবে পুরো গলে গিয়েছে ডাল। তো কড়াইতে পরিমাণ মতো আর একটু তেল দিতে হবে, দিয়ে এতে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলা দিতে হবে, জিরে, ধনে, আদা, গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা। তো মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তারপরে কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এতে দিয়ে দেবো মাছের মাথা দুটো। মাছের মাথা দিয়ে একটু কষে নিতে হবে মশলা দিয়ে। মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে, ভেঙে দিলে এতে তেল মশলাটা ঢুকে যাবে। যেহেতু আমি এটা দেবো ডালে, সেজন্য এটা আস্ত না রাখলেও চলবে। তো এরকম করে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দেবো, দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি সেদ্ধ করার ডালটা এর ভিতরে ঢেলে দেবো। সেদ্ধ করার ডালটা দিয়ে এর ভিতরে লবণটা যেহেতু আগেই দেওয়া ছিল, সেই জন্যে একটু স্বাদ মতো লবণটা আবার একটু দিতে হবে, আর একটু হলুদ আর পরিমাণ মতো চিনি, ঘি, গরম মশলা দিয়ে নামালেই আমাদের মুড়িঘণ্ট ডাল রেডি। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মুড়িঘণ্ট ডাল সাধারণত বিয়েবাড়ি ও অনুষ্ঠান বাড়ি এই সবগুলো দিয়ে থাকে। তো বাড়িতে খুব একটা এসব করা হয় না, তো আমি করেছিলাম, দেখতেও ভালো হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। আর এর সঙ্গে ছিল আমার ভাজা, করেছিলাম আমি বেগুন ভাজা। তো ডালটা ঠিক এরকম দেখতে হয়েছে। নামিয়ে রাখার কিছুক্ষণ পরে খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছে ডালটা। অনেক দিন পরে বাড়িতে আমি মুড়িঘণ্ট ডাল করেছিলাম। তো ভাজা করেছিলাম বেগুন আর কাঁকরোল। এটা আমি অনেকক্ষণ আগে লবণ, চিনি আর একটু হলুদ লাগিয়ে রেখেছিলাম। কাঁকরোলটা একটু চিনি না দিলে কাঁকরোলটা একটু তিতো লাগে, সেই জন্য আমি কিছুক্ষণ আগে একটু চিনি মাখিয়ে রাখি। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোও ভেজে নিলাম। তো মেনুটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর পাশে থাকবেন।